এই মুহূর্তে হুমায়ুন কবিরকেও আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করার চেষ্টা করছি। হুমায়ুন কবির শুনতে পাচ্ছেন? আমাদের সঙ্গে রয়েছেন হুমায়ুন কবির শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হুমায়ুন কবির, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্পষ্ট ভাষায় বলেছেন আপনি এক সপ্তাহ বাংলাদেশে কাটিয়েছেন। আপনি, আমার ধারণা চট্টগ্রামের বিভিন্ন বিচেও আপনার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। আপনি নাকি পুরো টাকাটা বাংলাদেশি জামাতিদের থেকে নিয়েছেন। বড় অভিযোগ শুভেন্দু অধিকারী করছেন। আপনার দল করার জন্য টাকা বাংলাদেশ থেকে নিয়ে এসেছেন শুভেন্দু অধিকারী আজকেই কিছুক্ষণ আগে এই মারাত্মক অভিযোগ করেছেন আপনার বিরুদ্ধে। শুভেন্দু অধিকারী পশ্চিম বাংলার বিধানসভার লিডার অফ দ্য অপোজিশন। ওনার বোধহয় মাথা চিকিৎসা করাতে হবে খুব তাড়াতাড়ি, কারণ উনি যেভাবে কথাবার্তা সকাল সন্ধ্যায় মানে স্মরণ না রেখে বলছেন, তো এক সপ্তাহ না, আমি 12 দিন কাটিয়ে এসেছি বাংলাদেশে। 28শে সেপ্টেম্বর গেছিলাম আর 10ই অক্টোবর ফিরেছি। কি করতে গেছিলেন বাংলাদেশে? আমার গেছিলেন কেন? মাওয়াঘাটে ইলিশ খেতে না জামাতিদের থেকে টাকা তুলতে? কোন জামাতের কোন নেতার সাথে আমি কথা বলেছি যদি শুভেন্দু অধিকারী প্রমাণ দিতে পারে যে কোন জামাত না না, আপনি এই অশান্ত পরিস্থিতিতে বাংলাদেশে গেছিলেন কেন? বাংলাদেশে আমার আত্মীয় বলে আমি যেতেই পারি। না না, যেতে তো পারেনি। আপনি ইউনূস সাহেবের সাথেও মিটিং করতে পারেন, কিন্তু গেছিলেন কেন? বাংলাদেশে কি এমন এই মুহূর্তে চলছে হুমায়ুন বাবু? তাদের কৈফিয়ত দিতে হবে। না না, বাংলাদেশে সত্যি তো কৈফিয়ত। বাংলার মানুষের কাছে আপনি ভোট চাইছেন, বাংলার মানুষের কাছে আপনি ভোট চাইছেন। বাংলার মানুষ প্রত্যেকে তারা তিতে বিরক্ত। বাংলাদেশে লাস্ট 1.5 বছর ধরে যেভাবে কোথাও ভারত বিদ্বেষ হয়েছে, ভারত বিদ্বেষের চাষ হয়েছে, আপনি সেখানে গিয়েছিলেন কেন? বাংলার মানুষ জানতে চায় না? পশ্চিমবঙ্গের মানুষ জানতে চায় না? তাদের আলাদা দেশ, আমাদের, আমরা ভারতবাসী, আমাদের ভারতবর্ষের অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ। এখানকার রাজনীতির সঙ্গে, এখানকার ভৌগোলিক মানচিত্রের সঙ্গে, এখানকার প্রশাসনের সঙ্গে বাংলাদেশের কি? না, আপনি টুরিস্ট ভিসাতে নিশ্চয়ই গেছিলেন। আপনি কি কোনো রাজনৈতিক দলের সাথে দেখা করেছেন? না, শুধু মাওয়াঘাটে ইলিশ মাছ খেয়ে ইউনূস সাহেবের পোস্টার দেখে চলে এসেছিলেন? বললাম তো, আমি সেখানে আমার রিলেটিভ বাড়ি আছে। আচ্ছা, ঢাকাতে, কেরানীগঞ্জে, তারপরে খুলনায়, বিভিন্ন সেটাই বলছি। জায়গায়। মানে আপনি পর্যটক হিসেবে গেছিলেন, তাহলে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কি আপনি মামলা করবেন এই বড় কথা বলছে বলে? মামলা করে কি হবে? অত গুরুত্ব বাড়ানোর কি আছে শুভেন্দু অধিকারীর? আজকে লিডার অফ দ্য মামলা করবেন না, মানে আইনি পদক্ষেপ নেবেন না? ভোট হয়ে গেলে পরে লিডার অফ দ্য অপোজিশনের পদও খোয়া যেতে পারে না। মানে শুভেন্দু বাবু ঠিক বলছেন, তাই তো? শুভেন্দু বাবু আপনার সম্পর্কে খবর নিয়েই বলছেন হুমায়ুন বাবু। শুভেন্দু বাবুর কাছে খবর আছে, তার মানে আপনি গিয়েছিলেন? ট্রিটমেন্ট করাতে হবে, মাথার ট্রিটমেন্ট করাতে হবে শুভেন্দু অধিকারী। তাহলে মাথার ঠিক নেই। কাজেই বিজেপি দলকে বলবো যে শুভেন্দু বাবুকে লিডার অফ দ্য অপোজিশন থেকে কিছুদিন রেস্ট দিয়ে ওনাকে ভালো করে কোনো জায়গায় ট্রিটমেন্ট করান, কারণ আগামী দিনে যদি তাকে ইলেকশনের প্রচারে নামাতে হয় তাহলে হুমায়ুন বাবু কে কার ট্রিটমেন্ট করবে, কে কার ট্রিটমেন্ট করবে সেটা আমরা জানি না, কিন্তু এটুকু নিঃসন্দেহে আপনি আপনার ট্রিটমেন্ট করাবার জন্য নিশ্চয়ই বাংলাদেশে যাননি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।